আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো ইউএইচআরএস এর আরও একটি কাজের কোয়ালিফিকেশন করে আপনাদের দেখাবো। তো এই কাজটির নাম আছে জাং অ্যাট লেভেলিং ইংলিশ। তো এই কাজটি মজার একটি কাজ। তো এই কাজটি আপনারা একবার দেখলেই করতে পারবেন এবং এখানে আপনাদের প্রতি হিটের জন্য অ্যাকসেন্ট করে দিবে এবং 18 সেকেন্ড পর পর হিট কমপ্লিট করতে হবে। এখানে যখন আসে মোটামুটি হিট নিয়ে আসে, তো এখান থেকে কোয়ালিফিকেশনে ক্লিক করবেন। এখানে কোয়ালিফিকেশনে 2টা চান্স পাবেন, প্রতি চান্সে 10টি করে হিট কমপ্লিট করতে হবে। তো এখানে কোয়ালিফিকেশনে ক্লিক করার পর এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এখান থেকে ডান দিকে দেখবেন একটা গাইডলাইন কিন্তু দেয়া আছে। এখান থেকে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখান থেকে যে ব্যাড ক্যারেক্টারগুলো আছে এবং জাং টেক্সটগুলো আছে, এইগুলোকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এই অ্যাডটার মধ্যে আপনার জ্যাং কোনো কিছু আছে কি না। তো দেখেন আমরা এই অ্যাডটার মধ্যে কোনো কিছু জ্যাং নাই। তো আমরা এখানে নো দিয়ে সাবমিট দিয়ে দেবো। তো এটা থেকেও আমরা কিন্তু এখানে কোনো প্রকার জাং নাই। ঠিক আছে, তো এখান থেকে আপনি নো দিয়ে সাবমিট দিয়ে দিবেন। তো এখান থেকে দেখেন আমরা কিন্তু এখান থেকে জাং পেয়ে গেছি। তো এখানে আপনাকে দিতে হবে, দেখেন ইয়েস দিবেন, সর্বপ্রথম ইয়েস দিবেন। ইয়েস দিয়ে এখানে দেখেন জাঙ্কের লেভেল পাবেন 2টা, ব্যাড ক্যারেক্টার এবং আদার্স ইস্যুস। তো এইটা হচ্ছে আপনার আদার্স ইস্যুর মধ্যে পড়ে জাং টেস্টটা। তো এটা হচ্ছে জাং টেস্ট। তো ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করব, যে জায়গাটুকুতে জাং আছে ওই জায়গাটুকু আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে এখান থেকে সাবমিট দিয়ে দেব। তারপর দেখেন এইটাতেও কিন্তু জাং আছে। ঠিক আছে, তো এখানে আপনাকে খুঁজতে হবে টাইটেল, ডেসক্রিপশন এবং ইউআরএল। এই মোট 3টা বিষয়ে আপনাকে ফলো করতে হবে। এই 3টা বিষয়ের মধ্যে যে কোনো একটাতে জাং থাকলে আপনার এটা জাং লেভেল করে দিবেন। ঠিক আছে, তো এটাতে কিন্তু দেখেন জাং টেস্ট। ঠিক আছে, এটাতে ইয়েস করে দিবেন। ইয়েস করে দেওয়ার পর এখান থেকে আপনাকে কি করতে হবে, আদার্স ইস্যু এটাতে সিলেক্ট করে দিতে হবে। তারপর এখান থেকে কোন অংশটুকু আপনার জাং, এই অংশটুকু আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিয়ে তারপর এখান থেকে আপনি সাবমিটে ক্লিক করলে আপনার কিন্তু কাজটা সাবমিট হয়ে যাবে। তো তারপর দেখেন এইটাতে আপনার জাগ আছে। তো দেখেন এটাতে আপনার ডেসক্রিপশনে জাগ আছে। ঠিক আছে, তো এটা আপনার জাং টেক্সট। তো এইটাতে এটাও আপনার জাং টেক্সটের আন্ডারে পড়বে। তো এটা আদার্স ইস্যু হবে। তো এখানে ব্যাড ক্যারেক্টার হলে আপনাকে এরকম স্টার, এরকম আপনার ইমোজি যেগুলো দিয়ে থাকবে ওইগুলো হবে আপনার ব্যাড ক্যারেক্টার। তো এইটাতে দেখেন আপনার জাং আছে। ঠিক আছে, তো এটাতে ইয়েস করে দিয়ে আপনি এখানে ব্যাড ক্যারেক্টার্স এটাতে সিলেক্ট করে এবং যে জায়গাটুকু জাং ওই জায়গাটুকুতে সিলেক্ট করে, তো এটা আদার্স ইস্যু হবে। ঠিক আছে, আদার্স ইস্যুতে ক্লিক করে এখান থেকে সাবমিট দিয়ে দিবেন। তো এইটাতেও কিন্তু আপনার জাং আছে। ঠিক আছে, তো দেখেন এখানে ইয়েস দিবেন, ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর যে জায়গাটুকুতে জাং আছে ওই জায়গাটুকু আপনি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আদার্স ইস্যুতে সিলেক্ট করে দিয়ে তারপর এখান থেকে আপনারা সাবমিট দিয়ে দিবেন। তো দেখেন এইটাতে আপনার কিন্তু জাং নাই। ঠিক আছে, এইরকম আপনারা যদি পান তো এটাতে আপনারা নো দিয়ে সাবমিট করে দিবেন। তারপর এইটাতেও আপনার কোনো জাঙ্ক নাই। ঠিক আছে, তো এইরকম আপনারা যদি পান তো এখানেও নো দিয়ে সাবমিট দিয়ে দিবেন। তারপর দেখেন এইটাতেও আপনার কিন্তু কোনো জাঙ্ক নাই। ঠিক আছে, তো এখান থেকে নো দিয়ে আপনারা কি করে দিবেন, সাবমিট করে দিবেন। তো দেখেন একটা আমার নোটিফিকেশন দিয়ে দিয়েছে, কোয়ালিফিকেশন পাসড, ইউ হ্যাভ পাসড দ্য কোয়ালিফিকেশন টেস্ট, কন্টিনিউ গার্জিং। তো দেখেন বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনারা এই কোয়ালিফিকেশনগুলো পাস করতে পারেন। এখানে সিম্পল একটা বিষয়, এখানে যা শুধু আপনাকে একটা অ্যাড দিবে, অ্যাডের মধ্যে জাঙ্ক আছে কিনা আপনার ডান দিকে যে গাইডলাইনগুলো দেওয়া আছে এই গাইডলাইন অনুযায়ী আপনার ওই অ্যাড টেক্সটের মধ্যে অ্যাডের ডেসক্রিপশনে, অ্যাডের ইউআরএলে যদি জাঙ্ক থাকে তাহলে আপনারা ওইটা ইয়েস দিয়ে ওইটা জাঙ্কের লেভেলটা কি আপনার ব্যাড ক্যারেক্টার নাকি আদার্স টেক্সট ব্যাড ইস্যু। ঠিক আছে, এইটাতে আপনারা সিলেক্ট করে দিয়ে তারপর এখান থেকে সাবমিট দিয়ে দিলে আপনার কিন্তু কাজটা ওকে হয়ে যাবে।